আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এমন কিছু গুনাহ সম্বন্ধে আলোচনা করব যেই সব গুনাহগুলো আমাদের নেক আমলগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে আমাদের অজান্তেই। আসুন প্রতিটি গুনাহ কোরআন ও হাদিসের আলোর দৃষ্টিতে দেখব এবং বাস্তব জীবনে এই গুনাহগুলো কি পরিমাণ প্রভাব ফেলে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বরে যে গুনাহটি থাকছে সেটি হচ্ছে শিরক, যা আল্লাহর সাথে অংশীদার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে অংশীদার করাকে ক্ষমা করবেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরক করলো, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের 91 নম্বর হাদিস। আজকে অনেক মানুষ তাবিজ, কবজ, পীর, পাথর, কবরকে ডেকে সাহায্য চাচ্ছে। তারা মনে করছে এগুলোর মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায়, কিন্তু তারা এটা ভুলে গিয়েছে তারা যাদের কাছে সাহায্য চাচ্ছে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসেবে তৈরি করেছে। কেউ কেউ তার ভাগ্য পরিবর্তন করার মাধ্যম এই পীর, তাবিজ, কবর, মাজার এগুলোকে মেনে নিয়েছে, অথচ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। শিরক এমন একটি গুনাহ যা সমস্ত আমলকে ধ্বংস করে আমাদেরকে নিঃস্ব করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক নামক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বরে যেটি থাকছে সেটি হচ্ছে লোক দেখানো ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 264 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের দান খয়রাত বরবাদ করো না লোক দেখানোর মাধ্যমে। অনেকে নামাজ পড়ে যেন মানুষ বলে সেই ব্যক্তি নামাজি, এবং অনেকজনে ইবাদত করে মানুষ যাতে বলে এই ভাই তো অনেক ধার্মিক। অনেকে দান খয়রাত করে ছবি তুলে, অনেকে দান খয়রাত করে মানুষ তাকে দানবীর বলবে। এজন্যে ইবাদতের উদ্দেশ্য যদি হয় এমন মানুষ তাকে বাহবা দিবে, তাহলে সেই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। রিয়া এমন গুনাহ যা অজান্তেই আমাদের আমল ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। 3 নম্বরে যে গুনাহ থাকছে সেটা হচ্ছে গর্ব করা, অর্থাৎ আত্মপ্রশংসাকারী, যে নিজেকে বড় মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাহ নিশ্চয় অহংকারকারী ও আত্মপ্রশংসাকারীকে ভালোবাসেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে একটি সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম শরীফের 91 নম্বর হাদিস। আমরা অনেক সময় নিজের পদ, টাকা, সৌন্দর্য কিংবা জ্ঞান নিয়ে গর্ব করি, অন্যজনকে তুচ্ছ ভাবতে শুরু করি, অথচ দিন শেষে সবাই মাটির সাথে মিশে যাব এটা আমরা ক্ষণিকের দুনিয়াতে ভুলে যাই। আল্লাহ যাকে মর্যাদা দেন সেই আসল সম্মানিত। অহংকার আমাদের আল্লাহর কাছে অপছন্দনীয় বানিয়ে ফেলছে। এই গুনাহগুলো থেকে বাঁচা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি, কারণ এইসব গুনাহ শুধু আমাদের দুনিয়ার শান্তি নষ্ট করছে বিষয়টা এমন না, বরং আখিরাতের সফলতাকেও ধ্বংস করে দিচ্ছে। আজকে আমরা 3টি গুনাহ নিয়ে প্রথম পর্বে আলোচনা করেছি। আগামীকালকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসব আরো কিছু গুনাহ নিয়ে। সেই গুনাহগুলো এই গুনাহগুলোর মতোই আমাদের আমলগুলো ধ্বংস করে দিচ্ছে। আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যেন তিনি আমাদেরকে এইসব গুনাহ থেকে রক্ষা করেন, এবং আমরা যদি কাউকে এইসব গুনাহতে লিপ্ত থাকতে দেখি তাহলে আমাদের উচিত হবে তাদেরকে সতর্ক করা, যাতে তারা এইসব গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাওয়াক্কাল সহকারে ফিরে আসতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।